আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল বাস্তবায়ন ও এনসিপির ভূমিকা। আমি আজকে আলোচনা করব নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এনসিপি যে সকল নেতারা এমপি হয়েছেন তাদের ভূমিকা কি থাকতে পারে। অর্থাৎ এনসিপি নেতারা ছয় জন তারা কিন্তু এই এমপি নির্বাচিত হয়েছেন এবং তারা সংস্কার আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই দল গঠন করেছেন। সংস্কার আন্দোলন বলতে তারা সংস্কার আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার বলেন, তারা এই যে বিভিন্ন সংস্কার, রাষ্ট্র সংস্কার মূলত মূল পয়েন্ট, এই পয়েন্ট থেকে তারা এই আন্দোলনটা করেন এবং এই আন্দোলন করে তারা সফল হন। সফল হয়ে তারা কিন্তু 30টা আসন দেন জামাতের সাথে জোটগতভাবে দিয়ে তারা 6 জন এমপি হন। তার ভিতরে আছেন হাসনাত আবদুল্লাহ প্রধান, আবার নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হান্নান মাসুদ, এরকম যে 6 জন তারা নির্বাচিত হন, এমপি নির্বাচিত হন এবং পার্লামেন্টে তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য থাকবে, এটা আমরা আশা করি। কারণ তারা যেহেতু সংস্কার আন্দোলনের মাধ্যমে আসছে, সেহেতু এই সরকার যে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে ইশতেহারে ঘোষণা করেছিলেন এবং পে স্কেল বাস্তবায়ন করবেন এমন একটা ম্যান্ডেট তারা দিয়েছিলেন, সেক্ষেত্রে যে তাদের সাথে সরকারি কর্মচারী যে নেতারা আছেন তাদের সাথে যোগাযোগ করে তাদের যে ফ্লোটা আছে, অর্থাৎ সংসদে তাদের মাধ্যমে বলানো যায় বিষয়টা যে এই বৈষম্যগুলো সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের ভিতরে বেতন বৈষম্য এটা আছে এবং দীর্ঘদিন ধরে এটা চলতেছে। এই বেতন বৈষম্য যদি ঠিক না হয় তাহলে যে দেখা যাচ্ছে যে তারা মানবতার জীবন যাপন থেকে আরো দরিদ্র সীমার নিচে বসবাসে হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা হয়ে যাবে। আবার দেখেন, প্রথম যে কোটা সংস্কার আন্দোলন, ভিপি নুরুল হক নূর, তিনি কিন্তু বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন, বিএনপি মনোনীত এমপি হিসাবে বর্তমান সংসদে যাচ্ছেন। তাহলে ইনারা যেহেতু জাতীয় সংসদে কথা বলবেন যাচ্ছেন, কথা অলরেডি বলেছেন, সেক্ষেত্রে আমি আশা করি সংস্কারের প্রতিটা ধাপে তাদের ছোঁয়া থাকবে এবং রাষ্ট্র সংস্কারে এদের ভূমিকা থাকবে অনস্বীকার্য। অতএব রাষ্ট্রকে সংস্কার করার জন্য রাষ্ট্রযন্ত্রের সাথে যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত তাদেরকেও তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া এবং তাদের যে দীর্ঘদিনের বৈষম্য, বেতন বৈষম্য হোক, যে অন্য সরকারি চাকরির ক্ষেত্রে যে সকল ভিতরে অন্তর্গত বৈষম্য আছে, যেমন প্রমোশনের একটা বৈষম্য, আবার পেনশনের একটা যে ব্যাপার স্যাপার, এই বিষয়গুলো নিয়ে আমি মনে হয় যে এই এনসিপির নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যদি তারা কার্যকর ভূমিকা পালন করেন তাহলে খুব দ্রুতই নবম পে স্কেল বাস্তবায়ন হবে বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। তবে এদেরকে বলতে এই এমপিদেরকে সঠিক তথ্যটা জানাতে হবে, যৌক্তিক দাবিগুলো জানাতে হবে, ন্যায্য অধিকারটা জানাতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে তারা এই বিষয়গুলো জানার পরে সংসদে উত্থাপনের মাধ্যমে তারা জোরালো ভূমিকা রাখতে পারবেন। এবং ভিতরগতভাবে যে জামাত কিন্তু চাইছিলেন যে তারা যদি ক্ষমতায় যায় অবশ্যই তারা সরকারি চাকরিজীবীদের বিষয়টা দেখবেন এবং নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। যেহেতু তারা বিরোধী দল, তাদের আর কোনো বাধা নেই। সরকার দলীয় বর্তমান যে আছে বিএনপি, জনাব তারেক রহমান, উনিও কিন্তু এই নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কথা বলেছেন এবং উনিও বাস্তবায়ন করতে চেয়েছেন। যেহেতু উভয় দলই পে স্কেলের ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে এবং বৈষম্যটা দূরকরণের ক্ষেত্রে একত্রতা প্রকাশ করেছেন এবং তারা দীর্ঘদিন আগেই এই একত্রতা প্রকাশ করেছেন এবং পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ছাড়া তারা দিয়েছেন অনেক আগে থেকেই, নির্বাচনী ইশতেহারে বলেন আর সভা সমাবেশে বলেন, তারা দিয়ে আসছেন। অতএব এখন কাজ হবে ইনাদেরকে সঠিক তথ্যটা দিয়ে সহযোগিতা করা, যাতে করে দ্রুততার সময়ে নবম পে স্কেল বাস্তবায়ন হয় এবং নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের একটা দীর্ঘদিনের যে বৈষম্য, এই বৈষম্যটা দূর হবে। আর যখনই এই বৈষম্য দূর হবে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং তাদের যৌক্তিক দাবিগুলো ফিরে পাবে। দেখবেন রাষ্ট্রযন্ত্র যে কি গতিতে কাজ করবে এবং তারা ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ করে কিন্তু একটা সঠিক ওয়েতে চলবে, সত্য পথে চলবে, ন্যায় ইনসাফের পথে চলবে। সেক্ষেত্রে অনেক অংশে সরকারেরই সহযোগিতা হবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে, এটা আমি ব্যক্তিগতভাবে আশা করি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।